গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই চলে এলাম আমরা দুদিনের ছুটি নিয়ে ঝাড়গ্রাম ঘুরতে। তো মানে ঝাড়গ্রামে তো 7টা স্পট আছে বন্ধুরা। সেই ঘুরতে গিয়ে গাড়ি ভাড়া করে 7টা স্পটই দর্শন করছি, মানে দেখছি, ঘুরে দেখছি। আর ভাবলাম শুধু নিজেরা ঘুরবো, তোমাদের কেউ সঙ্গে নিয়ে ঘুরি। সেই জন্য চলে এলাম জুহু পার্কে। জুহু পার্কে এসেই দেখো ময়ূরের দর্শন পেলাম। প্রথমেই ঢোকার মুখে ময়ূর আছে, আর ময়ূরগুলো দেখছো অনেক অনেক এখানে একসাথে ময়ূর আছে। এত বড় জায়গাটায় ময়ূর আছে, আর একটাই একেবারে সামনে এসে বসে আছে। আর ওই দেখো সব নড়ে চড়ে বেড়াচ্ছে, মাটিতে ঘুরছে। তো যাই হোক, এই জুহু পার্ক ঘোরা, ধরো একদিন যদি আমি ঝাড়গ্রামে থাকি, মানে মডেলগুলো একটা জায়গা আমি এবার এদিকে যাচ্ছি চিতা পার্কে। আমার যেখানে চিতারা 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে ঘুরতে। আর পরিবেশটা দেখো, আমরা তো বেড়াতে গেছি না, আমাদের পক্ষে 7টা স্পট ঝাড়গ্রাম করে 3 ঘন্টা 3.5 ঘন্টা একটা জায়গায় সময় দেওয়ার সময় নেই। সেই জন্য সব কিছু অল্প 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 করে দেখেছি। আর এই জুহু পার্কটা বিশেষ করে খানিকটা দেখেই চলে এসেছি। আর যেসব দর্শন মানে দেখার জায়গা, সেগুলো মোটামুটি দেখেছি আমরা। কারণ মন্দির হলে সেগুলো দেখেছি। দেখতে পাচ্ছ এইভাবেই মোটামুটি দাঁড়িয়ে আছে। সব দেখেছি, শুধু পুরো ঘোরা সম্ভব না ভাই। আর কি দেখবো, যতটুকু যা দেখা যায় দেখে চলে এসেছি। বিশাল এরিয়া, বিশাল এরিয়া। তো যাই হোক, জুহু পার্ক তো আমাদের চিড়িয়াখানা আছেই কলকাতায়, সবাই আমরা দেখেছি। সুতরাং নতুন করে আর কিছু ঝাড়গ্রামে তো নেই এই বয়সে, তবু সবাই গেছে, আমরাও গেছি ঘুরতে। যখন গেছি দেখবো বলেই, সেই জন্যই দেখতে ঢুকলাম, আর তোমাদেরকে সঙ্গে নিয়েই ঢুকলাম। এখানে কাজু বাদাম, তারপরে কি বলে সোনাঝুরি গাছ, লাল মাটি, শাল গাছ, দেশে গাছ, এটা হচ্ছে নিম গাছ। ওই দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে, এবং কোথায় কি দেখার জায়গা, মানে কোন দিক দিয়ে যাবে, কি হবে, ওখানে সব দেওয়া আছে। ও সেগুলো দেখে নিচ্ছে, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে। এবং মানে হাজার একটা রাস্তা তো আছে, কোন জায়গাটা গেলে আমরা মোটামুটি খানিকটা দেখে চলে আসতে পারবো, কারণ গাড়ি অপেক্ষা করছে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দাও ছাতা। এইভাবেই মোটামুটি দেখার চেষ্টা করেছি বন্ধুরা জুহু পার্কে। এছাড়া জুহু পার্কে এত বড় সময় দিইনি, এরকম ভাবে কিছুটা করা যাবে না, প্রচুর হাঁটা তো ভালো লাগছে না। আর এক জায়গায় সময় দিলে কি করে চলবে আমাদের? আরও তো 6টা স্পট আমাদের দেখতে হবে না? আর আমরা গেছি ঝাড়গ্রাম 2 রাত্রি 3 রাত্রি 1টা দিন হতে পারলাম। সেই সময় বেলপাহাড়িও দেখবো বলে গেছি। সুতরাং সময় অনেক থাকলে দেখা যায়, কিন্তু ভাই সময় তো অল্প না। সংসার ছেড়ে কি আর অতদিন থাকা সম্ভব? দোকান ছেড়ে, সংসার ছেড়ে থাকা সম্ভব ভেতরে যাই দেখ। যার জন্য যতটা যা পেরেছি, জুহু পার্ক এগুলো কাপেল ইয়ং কাপেলরা সব এসেছে, ওই অল্পের উপর দিয়ে দেখে বাইরে চলে এসেছি। এই ফুলটা দেখো, চলো এইবার দেখো তোমাদের কি দেখাচ্ছি। কলার মোচার ও এটা তো কলা গাছ, এত ছোট ছোট মোচা দেখো তো কি সুন্দর, মিনি মোচা এগুলো দেখতে পাচ্ছ? মিনি মোচা, এই দেখো একেবারে সামনে নিয়ে গেলাম, খেয়াল করো, এটা মিনি মোচা। বাহ, আমিও তো এই প্রথম দেখলাম মিনি মোচা। ওখানে ওই দেখো আর একটা, এই যে একদম এটা আর একটু ভালো করে তোমাদের দেখায়। দেখতে পাচ্ছ মিনি মোচা? এই দেখো কলাগুলো, দেখো কলাগুলো লক্ষ্য করো তোমরা, কি বিউটিফুল বলো তো। আর এই মাধবীলতা গাছ তো আমাদের আছে, কিন্তু মিনি মোচা তো নেই। দুর্দান্ত দুর্দান্ত। একবার এসো, সম্ভব হলে সবাইকেই বলছি একবার ঝাড়গ্রাম এসে ঘুরে যাও, দেখার মতন জায়গা। বেলপাহাড়ি ঝাড়গ্রাম এসে ঘুরে যাও। মিনি মোচাটা আর একটু কাছ থেকে দেখিয়ে দিই, কি মানে ভাষায় বোঝাতে পারছি না, এত সুন্দর। এ দেখো পুরো জায়গাটাই এরকম ঘেরা, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের কলকাতার মতন তো নয়, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। চলো ওইদিকে সবাই গেল, দেখলাম সব ইয়ং জেনারেশান। ওদিকে কি করছে দেখি। আমার ছেলেও আগে আগে আছে, আর ওর বাবা হোটেলে আছে। ওর বাবা আজকে আসেনি, আরও যারা এসছে তাদের সাথে হোটেলেই আছে। আমি আর ছেলে আর আমরা আর যারা এসছি সব ঘুরতে বেরিয়েছি। তারা আগে আগে বেরিয়ে গেছে ওইদিকে, যে যার মতন ঘুরে বেড়াচ্ছি। হাতে ফোন আছে, এক জায়গায় নিয়ে নেব স্বাধীনভাবে, একদম ছাড়া গরু হয়ে গেছি আমরা আজকে, যে যার মতন ঘুরছি। খুঁটি ছাড়া গরু বলে না, খুঁটি ছাড়া গরু,
সেই হয়েছি। বাড়ি গেলেই তো সেই নিয়মের মধ্যে, ঘুম থেকে ওঠো, এই করো তাই করো, দোকান যাও, কাজ করো, ভিডিও করো। এখানে খুঁটি ছাড়া গরু আমরা আজকে সবাই যে যাওয়ার মতন ঘুরে বেড়াচ্ছে, যাদের ইচ্ছা হয়েছে এসছে, যাদের ইচ্ছা হয়নি তারা হোটেলে আছে, বিন্দাস একদম। চলো আবার ওই দিকে গিয়ে ভিডিও করবো, কেন এত বড় ভিডিও করা যাবে না, যদিও আমি পার্ট পার্ট দেবো তোমাদেরকে। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতার থেকে বলছি। আমার সন্তান আবার কিসের ফটো তুলছে জানি না। দেখো এদিকে জলের ব্যবস্থাও আছে, দেখতে পাচ্ছ, মানে সবটা পরিষ্কার পরিচ্ছন্ন, জানো তো, আমাদের কলকাতার মতন কিচ্ছু না। লাল জবা, হ্যাঁ কাছিম কোথায়, কোথায় কাছিম? দেখি কাছিম কাছিম বলছে, দেখি কোথায় আবার কাছিম আছে। এখানে কাছিম, এখানে কাছিম করছে। এ দেখো লাল জবাগুলো দেখো, ওই যে কাছিম, কাছিম ছিম 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 কাছিম কোথায়? প্রায় আমার ভাল লাগে না, ঘেন্না করে। ওই দেখো, দেখতে পাচ্ছ, আমার বড্ড ঘেন্না করে। ওই দেখো ছোট্ট ছোট্ট কচ্ছপ, দেখতে পাচ্ছ তোমরা? না না না, আমার ভালো লাগে না, আমি চলে গেলাম এখান থেকে। বন্ধুরা, এটা শিলা কচ্ছপ, কত রকমের কচ্ছপ গো, বাপরে। ওই ঘুরছে, দেখছো, ওই জলে নামবার জন্য আসছে। এটা হচ্ছে শিলা কচ্ছপ। ওখানে দেখলাম কি কচ্ছপ দেখালো, কি স্পোর্ট। দাঁড়া, ওখানে গিয়ে আবার পরে নামটা দেখাবো, ওই দিক দিয়েই তো বেরোবো। ততক্ষণ এই কচ্ছপটা জলে ডুবে গেল। আর ওই যে কোণে একটা বসে আছে, ওই যে দেখো, ও আসছে, ওই মুখটুক নাড়ছে, আর এই জলে ঢুকে গেছে। এই যে এই যে এই যে, দেখতে পাচ্ছ তোমরা, মাথাটা তুলে আছে। বাবারি, আর কি এখানে দেখি তো, এই সাইডে আবার কি আছে? এই কি বলে, চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে আমার জান কয় লাগো, যাই বলে তাই বলো, আমার ছেলে ভালো লাগে। এই দেখো বড় বড় কচ্ছপ, দূরে আমার এই কচ্ছপ টচ্ছপ ভালো লাগে না। দেখাতে পাচ্ছি তিনটে। এখানে কি থাকে আমরা জানি না ভাই এখনো, দেখি ওদিকে যাই, গেলে দেখতে পাবো। ওই যে লেকটা দেখতে পাচ্ছ, কুমির টুমির থাকে, কুমির, জলহস্তি, এরাই তো থাকবে, জানি না। যাই ওদিকে, গেলে তোমাদের আমি জানাতে পারবো। এখানে যেখানে ঢুকছি এবার ভাল্লুক আর চিতাবাঘ দেখতে পাচ্ছ, বিয়ার আর লেপার্ড। চলো যাই, ছেলে চলে গেছে, অনেক দূরে গিয়ে গেছে। বললাম না, ছাড়া গরু হয়ে গেছি না, কে কোন দিকে আছি কেউ জানি না। ওই ছেলে কোথায় আর আমি বলতে পারবো না। এ দেখো বসার জায়গা, ওই যে এখানে বাড়ির ঘরগুলো দেখছো, ওগুলো বাথরুম, টয়লেট, সব ব্যবস্থা এখানে আছে। দেখো কি সুন্দর বাঁশ দিয়ে বসার জায়গা। এখানে এই হাতের কাজগুলোই দেখার মতো, ডিজাইনটা দেখো কি সুন্দর করেছে, পুরো বাঁশের। এই দেখো এখানে খরগোশ, ব্ল্যাক খরগোশ, এটা হচ্ছে ব্রাউন খরগোশ, হোয়াইট খরগোশ, দেখতে পাচ্ছ? দেখো 3 রকমের খরগোশ এখানে আছে। এখানটায় গেলে আরও বুঝতে পারবে। এই যে লাইন দিয়ে সব শুয়ে বসে আছে, রেস্ট নিচ্ছে সকালবেলা কাজকর্ম সেরে। আর ওই যে ব্ল্যাক খরগোশটা আর ওই হোয়াইট খরগোশটা মারপিট করছে, ওই 3টেতে সব রেস্ট নিচ্ছে। ওই যে ওইখানে ওরা মারপিট করেই মরছে। আর ওই ভেতরে একজন টপটা উল্টা নচর, ভেতরে ঢুকে বসে আছে একজন। আর এই যে দেখো, আর ওই খরগোশটা সাদাটা সব থেকে বেশি দৌড়াদৌড়ি করছে। এইবার দেখো ভাল্লুক, ওই যে আমার ছেলে এগিয়ে গেছে, এরা সব ঘুরছে, কলেজের ছেলেমেয়েরা। তো মনোরম জায়গা না ওদের ঘোরা। তারপরে নতুন যারা বিয়ে হয়ে এসছে, এই ইয়ং জেনারেশান, আমাদের মতো বৃদ্ধ যারা, আমাদের থেকেও যারা বৃদ্ধ, ছোট বড়, সবারই ভালো লাগবে। দেখতে পাচ্ছ ভাল্লুককে?
ও তো চাইছে এক লাফে এদিকে বেরিয়ে আসে। কেমন করছে দেখো, সমানে কেমন করছে, ওই দেখো। ও আবার কি, আমি তো বুঝতে পারছি না। ও ডিস্কো ডান্স করছে নাকি কে জানে, একই রকম করেই যাচ্ছে। ওর টিচার কি অন্য কিছু ছন্দ শেখায়নি? আমাদের কন্ট্রোভার্সি জনের মতন একই হাল ওরও, বলতে পারছি না বন্ধুরা। দেখতে পাচ্ছ একই রকম করে যাচ্ছে, আর একটি ওইখানে কি খুঁটে কাচ্ছে, ওই একই যে যেটা করছে সেটাই করছে। দেখো ও সেই মাথা এদিক ওদিকে, এও সেই ওই রকম। আহা কি আনন্দ আকাশে বাতাসে, দেখো ওই দেখো কখন থেকে ওই করে যাচ্ছে। ভালো লাগে বলো, একই জিনিস কন্ট্রোভার্সি জনের মতন। চলে, ছেলে কোথায় চলে গেল আবার? যেখানে সেখানে প্লাস্টিক ক্যারি ব্যাগ ফেলবেন না। ওই দেখো পদ্ম, দেখতে পাচ্ছ? পদ্মর চাষ হয়, কাজুর চাষ হয়, ফুলঝুরি গাছে, এই সোনাঝুরি গাছের চাষ, শালবন ভর্তি। দেখতে পাচ্ছ পদ্ম পুকুরটা তোমাদের দেখাতে পাচ্ছি, দাঁড়া একটু কাছে যায়। দেখো পদ্ম পুকুর, কি সুন্দর পদ্ম ফুল সব ফুটে আছে, দারুণ দারুণ লাগছে গো। এইখান থেকে দেখো পদ্ম গাছ ফুলে ফুলে ভরে আছে একেবারে পদ্ম ফুলে। এই দেখো ইমু পাখি, আমি আর কাছে গেলাম না গো। আমার এই পাখি, খরগোশ, মাছ, সাপ এদের গন্ধ না আমি একদম সহ্য করতে পারি না। এই কারণে আমি আর ছেলেকে ওটা খাই না, মানে মাছ ফাছ খাই না, পছন্দ করি না। দেখতে পাচ্ছ কি সুন্দর, কিন্তু আমার ভালো লাগে না ভাই। আমার এই হাতি, বাঘ ফাঘ এইগুলোই ঠিক আছে। এই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর, কিন্তু আমি সুন্দর বলতে পারছি না, দুঃখিত।